وإذا حييتم بتحية فحيوا بأحسن منها ওয়ামান বান্দারা যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তার থেকে উত্তম বাক্যে তাদেরকে সালাম দাও আও রুদ্দুহা অথবা তোমরা তাকে সেই ভাষায় তাকে সালাম দাও ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা কারণ সব আমলগুলো হিসাব করে রাখেন যিনি চিৎকার করে বলেন তিনি কে আমাদেরকে যখন কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলে সালাম দিবে তখন আমরা তার জবাবে বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আবার আমাদেরকে যখন কোনো ব্যক্তি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন আমরা তার জবাবে বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার যখন আমাদেরকে কেউ সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন আমরা তাদেরকে ঠিক এই বাক্যটাই ফেরত দিব আমরা জবাবে বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এই সালাম দিব কিভাবে এই সালাম দেওয়ার আদব কি হবে এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ও আমার সাহাবীরা শোনো ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর যারা ছোটরা আছো তোমরা বড়দেরকে সালাম দেবে ওয়াল মারু আলাল কাঈদি আর যারা হেঁটে হেঁটে চলে তারা উপবিষ্ট বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে ওয়াল কলিলু আলাল কাসীর আর যারা কম সংখ্যক লোক আছো তোমরা অধিক সংখ্যক লোকদেরকে সালাম দিবে সুবহানাল্লাহ পড়ি তবে এটা সালামের প্রকৃত নিয়ম নয় এটা হলো সালামের আদব সালামের প্রকৃত নিয়ম হলো ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে আবার যুবকরা বৃদ্ধদেরকে সালাম দিবে বৃদ্ধরাও যুবকদেরকে সালাম দিবে পিতামাতাকে সন্তান সালাম দিবে আবার সন্তানদেরকেও পিতামাতা সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামী সালাম দিবে আজকে আমাদের মধ্যে অধিকাংশের মধ্যে আমরা দেখতে পাই আমাদের মধ্যে সালামের প্রচলন নাই বিশেষ করে আমরা অনেকেই আছি আমরা চাক্ষুষ প্রমাণ যে আজ পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীকে সালাম দেয় নাই কোনো স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা অথচ আমরা যদি একে অপরকে সালাম দেই ঘরের মধ্যে গিয়ে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে সালাম দেই আমাদের স্ত্রীরা যদি আমাদেরকে সালাম দেয় আমরা যদি সন্তানদেরকে সালাম দেই সন্তানরা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে এই সালামের বদৌলতে আমাদের ঘরটাকে শান্তিময় বানিয়ে দিবেন যিনি চিল্লায়া বলেন তিনি কে এই জন্য ঘরের মধ্যে গিয়ে একে অপরকে সালাম দেওয়ার পরিবারের লোকদেরকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঘরে আমাদের ঘরের বাইরে প্রত্যেককে সালাম দেওয়ার মাধ্যমে পরিবেশটাকে শান্তিময় করার তৌফিক দান করুন সকলে আওয়াজ করে বলে আমিন